সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 22তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো 10টি গুরুত্বপূর্ণ বাক্য, যে বাক্যগুলা কোরিয়াতে চলতে গেলে সচরাচর আপনাকে ব্যবহার করতে হবে। তো এই 10টি বাক্য আমরা শিখব এবং এই বাক্যের মধ্যে আমরা কোন কোন ব্যাকরণগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা দেখব। ওকে, তো 1 নম্বরে আছে 형님 অজে ওয়ে আন ওয়াস요। 형님 মানে ভাই, অজে মানে গতকালকে, ওয়ে কেন, আন ওয়াস요 আসলেন না বা গতকালকে কেন আসেন নাই। এই আন ওয়াস요 এটা কোন কোন কালে পড়ছে, এটা অতীত কালে পড়ছে, যে আস ওয়াস অতীত কাল। আন ওয়াস요 আমরা জানি ওদার দা বাদ দিলে তাকে ওকারের জন্য আসবে আসয়, ওয়াসয় হয়েছে। ক্লিয়ার? তো এখানে আমরা অতীতকাল পাইলাম। ওকে, এখানে আমরা অতীতকাল পাইলাম। আচ্ছা, তো এখানে দেখেন সিজাংয়ে গাছো মো হেয়। এখানে দেখেন বিষয়টা হলো গিয়া সিজাংয়ে, এই যে এটা কিন্তু স্থান অর্থে, এই যে সময় এবং স্থান, ঠিক আছে। আমরা এখান থেকে এটা নিলাম, সিজাং যেহেতু একটা স্থান এই জন্য আমরা এটা নিয়েছি এখান থেকে। সিজাংয়ে মানে বাজারে, গাছো গিয়ে মু হেয়, এই যে এখানে গা আসো, গাদার দা বাদ দিলে থেকে আকার, এই আকারের জন্য আসছে আসো। এই যে দেখেন এখানে আসো আসো ব্যাকরণটি কারণ অর্থে ব্যবহার হয়, যেহেতু আপনি বাজারে গিয়ে কিছু একটা করবেন সেই অর্থে এখানে আসো আসোটা আসছে। গাছো গিয়ে মু হেয় কি করবেন, এখানে একটা কারণ জানতে চাইছে। ওকে, এখানে আবার হেয়টা আসছে বর্তমান কাল থেকে, আইও ইউ হেয়। ওকে, সিজাংয়ে গাছো মু হেয়, এখানে দেখেন কয়টা ব্যাকরণ, 1টা 2টা 3টা ব্যাকরণ হচ্ছে এই বাক্যের মধ্যে, ঠিক আছে। একটা স্থান অর্থে, একটা হইলো কারণ অর্থে, আর একটা হইলো বর্তমান কাল। সিজাংয়ে গাছো মো হেয় বাজারে গিয়ে কি করবেন। আচ্ছা, তারপর 3 নাম্বার নেই ওদি এসো মান্নায়ো। ওকে, নেল মানে আগামীকাল, ওদি এসো, ওদি মানে কোথায়, এই এসো ব্যাকরণটি এই যে কই আছে, এই যে এসো, এই ব্যাকরণটি স্থান অর্থে ব্যবহার হয়। ওদি এসো, ওদি মানে কোথায়, কোথায় মানে একটা স্থান বুঝাইছে। ওদি এসো এই স্থানের জন্য এসোটা আসছে। ওদি এসো কোথায়, মান্নায়ও দেখা করবেন বা দেখা করব। এই যে এখানে আইওর ব্যবহার হয়েছে বর্তমান কাল। ক্লিয়ার? মান্না দা বাদ দিলে তাকে দন্তান্ন আকার, এই আকারের জন্য আসছে আইও। মান্নায়ও মানে দেখা করব বা দেখা করবেন। নেইল ওদি এসো মান্নায়ও আগামীকাল কোথায় দেখা করবেন বা কোথায় দেখা করব। ওকে, বুঝতে পারলাম। 4 নাম্বার অজে নমু বাপ্পাশ্রয়। অজে মানে গতকাল, নমু মানে খুব, বাপ্পাশ্রয় বাপুদা মানে কি ব্যস্ত। এখানে আশ্রয় আশ্রয়টা ব্যবহার হয়েছে, মানে এখানে অতীতকাল ব্যবহার হয়েছে। অজে নমু বাপ্পাশ্রয় মানে গতকালকে কি খুব ব্যস্ত ছিলেন, এটার অর্থ হইল এইটা। ওকে, 5 নাম্বার নেল মুসুন ইউইল ইয়েও। নেল মানে আগামীকাল, মুসুন মানে কি বা কোন, ঠিক আছে। ইউইল মানে বার আর কি, বার জানতে চাইছে। হ্যাঁ, ইউইল, থইউইল, ইউইল এরকম আছে না, এই বারগুলা জানতে চাইছে। আপনাকে বলছে বা আপনি বলছেন নেল মুসুন ইউইল ইয়েও হিউংনিম, নেল মুসুন ইয়েল ইয়েও মানে আগামীকাল কি বার, তখন হিউংনিম বলতে পারে যে নেল কুমিউইল ইয়েও, হ্যাঁ আগামীকাল শুক্রবার। ওকে, তো আমরা 5 নাম্বারটা বুঝলাম। এখানে ইয়েইওটা আসছে, দেখেন কোত্থেকে আসলো, এই যে ইয়েইও চলতি রীতিতে আসছে, মানে ইমনিদা ইমনিকা আছে না, সাধু রীতিতে ব্যবহার হয়, আর এটা হলো কি চলতি রীতিতে ব্যবহার হয়। ইয়েইও বাচ্চিন থাকলে ইয়েইও, বাচ্চিন না থাকলে এইও। ওকে, এই ইউ উইল, এই ইলের জন্য, এই যে ইলো, এই রিউলের জন্য আসছে ইয়েইও। ক্লিয়ার? ওকে, আমরা 5 নাম্বার বুঝলাম। 6 নম্বর আছে অজে জনিয়োগে মো হেসয়। অজে মানে গতকালকে, জনিয়োগে সন্ধ্যার সময়, এই যে জনিয়োগ মানে সন্ধ্যা, এটা একটা সময় যে আসছে, হ্যাঁ এই এটা আসছে আবার। ওকে, যেহেতু এখানে সময় বুঝেছি, সময় এবং স্থান অর্থে ব্যবহার হয়। অজে জনিয়োগে মানে গতকালকে সন্ধ্যার সময়, মু হেসয় আবার এখানে আশ্রয় আশ্রয় এসেছি, কেননা এটা একটা অতীতকালে পড়ছে। হ্যাঁ, আস ওয়াস হেস, এখানে হেস হবে। ওকে, অজে জনিয়োগে মো হেসয় গতকালকে সন্ধ্যার সময় কি করেছেন। মো মানে কি, হেসয় মানে করেছেন, এটা অতীতকালে বসছে। ওকে, 7 নাম্বার জি বেসো শিওসয়। এখানে উত্তর দিছে
জীব এসো শিয়স্তয়, জীব মানে বাড়ি, বাড়ি যেহেতু একটা স্থান এই জন্য আসছে এসো, জীব এসো শিয়স্তয় মানে বিশ্রাম নিয়েছি, সিদা মানে বিশ্রাম নেওয়া। এখানে দেখেন শি ঋষিকারের জন্য আসছে অসে, আমরা জানি কেন অসয়ে আসে, কেন আসতে আসে অলরেডি। ওকে, তো এখানে ঋষিকারের জন্য অসয়ে আসছে শিয়স্তয়, জীব এসো শিয়স্তয় মানে বাড়িতে বিশ্রাম নিয়েছি। ওকে, 8 নম্বরে আছে ই কুঞ্চয়ে ইয়াগুগি ইসোয়, ইয়াগুগ মানে কি ফার্মেসি, কুঞ্চয়ে মানে নিকটে বা কাছাকাছি, ইসোয় মানে আছে, ই মানে এই, ই মানে এই, কুঞ্চয়ে মানে নিকটে, ইয়াগুগ মানে ফার্মেসি, বাচ্চিমের জন্য আসছে ই, এটা আমরা শেখার দরকার নাই। ইসোয় আছে মানে এই নিকটে কি কোনো ফার্মেসি আছে, নিকটে ফার্মেসি আছে জিজ্ঞেস করছে। ওকে, এখানে ইসোয়টা আসছে অতীতকালের জন্য। ওকে, বা ইসোয় আছে অপসয় না ইত্যাদি থেকে ইসোয় হয়েছে, কেন হয়েছে সেটা আমি বিগত ক্লাসে বুঝিয়ে দিয়েছি। ওকে, অলরেডি আপনারা জানেন আমি আশা করি। ই কুঞ্চে ইয়াগুকি ইসোয়, এই নিকটে কি ফার্মেসি আছে। ওকে, তো 9 নম্বরে আছে জ সাগরী, জ মানে কি ওই, মানে বেশি দূরে না, জ সাগরী মানে ওই চৌরাস্তা, সাগরী সা মানে 4, গরি মানে রাস্তা। ওকে, সাগরী মানে চৌরাস্তা আর কি, জ সাগরী ওই চৌরাস্তা, এসো মানে এই স্থানটা বুঝেছি, চৌরাস্তার স্থানটা, হ্যাঁ চৌরাস্তায়, ওই চৌরাস্তায় উলুঞ্চু গুরু গাছেও, মানে ওই চৌরাস্তা দিয়া উলুঞ্চু গুরু গাছে, উলুঞ্চু মানে কি ডান দিক, উরু, এই যে দিয়ে এবং দি করতে ব্যবহার হয়, আমরা অলরেডি আগের ক্লাসে শিখেছি। তো এখানে এটাই ব্যবহার হয়েছে, পাশ্চিমের জন্য আসছে উরু, এই উরুটা ব্যবহার হয়েছে দিয়ে এবং দি করতে। ওকে, জ সাগরী এসো উরুঞ্চু গুরু গাছেও, গাদা মানে যাওয়া, এখানে সেও আসছে পাশ্চিম যেহেতু নাই, সম্মান অর্থে মানে আপনি আপনি অর্থে আর কি, যান। জ সাগরী এসো উরুঞ্চু গুরু গাছে মানে ওই, মানে বেশি দূরে না, ওই চৌরাস্তাটা দিয়া, ওই চৌরাস্তার দিকে আপনি ডান দিকে যান। ঠিক আছে, বিষয়টা হলো এরকম অর্থ বহন করে। ওকে, তো 10 নম্বর আছে ইলচিংয়ে গামিয়ন ইসোয়ো, এখানে দেখেন ইলচিং মানে কি একতলা, এখানে এই যে এক তো মানে আমরা জানি ইল মানে এক, ছিং, ছিং মানে কি, ছিং হলো গিয়া তলা গণনার একক, মানে একতলা 2 তলা 3 তলা, এই যে তলাটা গণতেছেন আপনি, এই তলাটা হইল গিয়া ছিং। ইলচিংয়ে মানে একতলায় যেহেতু স্থান এ আসছে, ইলচিংয়ে একতলায় গামিয়ন গেলে, এই যে মিয়ন ব্যাকরণটি, মিয়ন গাদা দাবাদ দিয়া গা আছে এই জন্য আসছে মিয়ন, লে এবং তে অর্থে, গামিয়ন গেলে, একতলায় গেলে ইসোয় আছে, এই ইসোয়টা হইল গিয়া আছে, গামিয়ন ইসোয় গেলে আছে, মানে একতলায় গেলে পাইবেন আর কি। ওকে, তো এই যে কথাগুলা, এই কথাগুলা কিন্তু কোরিয়াতে আসার পর আপনাকে এগুলা ব্যবহার করতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে, আপনাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি প্রশ্ন করবেন এবং আপনি নিজে নিজে উত্তর দিবেন। ঠিক আছে, 형님 어제 왜 안 왔어요? 너무 바빠서 안 왔어요. 시장에 가서 뭐해요? 저는 시장에 가서 야채를 살 거예요. 오케이? 내일 어디에서 만나요? 내일 운동장에서 만날 거예요. 오케이? 어제 너무 바빴어요? 네, 어제 일이 많이 있어서 너무 바빴어요. 오케이? তারপর আছে 5 নম্বরে নেল মুসুন ইউলেও, নেল হিমনি কুমিউলেও, এইভাবে কথা বলতে পারেন। তারপর আছে 6 নম্বরে অজে জুনিয়কে মু 했어요. 우리는 어제 저녁에 বাংলা 음식 만들어서 맛있게 먹었어요. এইভাবে কথা বলতে পারেন। ঠিক আছে, তারপর 7 নম্বরে 집에서 쉬었어요, এটার আবার প্রশ্ন বানায় দেন যে আলিম 씨 집에서 쉬었어요? ইয়ে 형님 저는 집에서 꼭 쉬었어요. মানে বাড়িতে মানে একদম বিশ্রাম নিছি শুধু। ঠিক আছে, এইভাবে আপনি বলতে পারেন। তারপর আছে 8 নাম্বার ই কুঞ্চে ইয়াগুকি ইসোয়ো, আপনি একটা বাজারে গেলেন, আপনি জানেন না ফার্মেসি কোথায় আছে, কোনো একজন কোরিয়ানকে আপনি এই কথাটা বলেন আজোশি অথবা 형님 이 근처에 약국이 있어요? 어디 있어요? 좀 알려주면 감사합니다. 좋겠어요. একটু অ্যাডভান্স লেভেলের কথা আর কি এগুলা। তো এইভাবে আপনি কথা বলতে পারেন। 저는 처음 왔으니까 한국에 어디인지 몰라가지고 좀 도와주면 너무 고마워요. ঠিক আছে, এইভাবে আপনি কথা বলতে পারেন কোরিয়ানদের সাথে। আমার সাথে থাকলে আপনি এইভাবে শিখে ফেলতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তারপর আছে দেখেন
9 নম্বরে জ সাগরি এসো উড়ুঞ্চু গুরু গাছেও। আপনারা বলছে যে জ সাগরি এসো উড়ুঞ্চু গুরু গাছেও, মানে ওই চৌরাস্তাটার থেকে আপনি যখন ডান দিকে যাইবেন তখনই আপনি ফার্মেসি পায়া লাইবেন, ঠিক আছে? এইভাবে কথা বলতে পারে। অহংনিম কু সাগরি এসো উড়ুঞ্চু গুরু গামিয়ন ইয়া গুকি ইসোয় অহংনিম নুমু খামসামনিদা থোয়া জুসি অসো, এইভাবে আপনি কথা বলতে পারেন, ঠিক আছে? অথবা আপনি একজনকে প্রশ্ন করতে পারেন যে আজসি জো সাগরিয়ে গামিয়ন ইয়া গুগি ইসোয়, ঠিক আছে? চনুন চাল মুল্লানিকা জুম আল্লিও জুসেও, এবার আপনি কথা বলতে পারেন, ঠিক আছে? তারপর 10 নম্বরে ইলচিংয়ে গামিও নিসেও। আপনি কত তলায় আছে সেটা জানেন না, একজন আপনাকে বললো যে ইলচিংয়ে গামিও নিসেও, তো আপনি সেটা বুঝলেন, তারপর আপনি রিপিট করলেন যে আজস্বী ইলচিংয়ে গামিও নিসেও ও কুমপসিমনিদা থোয়া জুসেও সো, এবার আপনাকে বলতে হবে। আপনাকে যখন একজন একটা হেল্প করবে তখন আপনি কোরিয়ান ভাষায় তাকে অবশ্যই আপনাকে তাকে ধন্যবাদটা দিতে হবে। কোরিয়ানরা কিন্তু ধন্যবাদটা চায়। তো কোরিয়ান ভাষায় আমাদের শিষ্টাচারগুলো জানতে হবে। কেউ আপনাকে হেল্প করার পর আপনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, খামসামনিদা কুমাপসিমনিদা, ঠিক আছে? এইভাবে দিতে হবে। তো এটাই হলো কোরিয়ান কালচার। অবশ্যই আপনি বিনয়ের সহিত বলতে হবে, ঠিক আছে? কথাগুলো খুবই স্মুথলি মাধুর্যতার সহিত মধুর মতো কথা বলতে হবে, কেননা ভাষাই সব কিছু। ভাষার জন্যই মানুষ রাগ করে, ভাষার জন্যই মানুষ ভালোবাসে, ঠিক আছে? তো ভালোভাবে ভাষাটার ব্যবহার করতে হবে। তো আজকে 22 নম্বর ক্লাসটা আমরা এখানেই রাখছি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম। আগামী ক্লাসে অর্থাৎ 23 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।